হ্যালো বন্ধুরা, আপনাদের কাছে আজ এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম, আমি মাহিনিবান। এই রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি হলো আলুটিলা গুহার রাস্তা। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের অন্যতম রহস্যময় ও আকর্ষণীয় প্রাকৃতিক গুহা। এটি খাগড়াছড়ি জেলার আলুটিলা পাহাড়ে অবস্থিত এবং স্থানীয় মানুষেরা এটাকে মাতাই হাকর নামে ডাকে। এই গুহাটি প্রবেশ করতে হলে অনেকটা সিঁড়ি বয়ে অনেকটা নিচে নামতে হয়, অনেকটা পথ পায়ে হেঁটে যেতে হয়। এটি প্রায় 350 ফুট লম্বা একটি গুহা। গুহার ভিতরে একদম অন্ধকার, তাই প্রবেশের সময় টর্চ লাইট বা আলোর খুবই প্রয়োজন হয়। যেহেতু আমরা প্রথম, কোনো অভিজ্ঞতা নেই, তাই আমাদের প্রয়োজনে মোবাইলের ফ্ল্যাশ লাইট ব্যবহার করেছি। গুহার ভিতর ছিল ঠান্ডা ও স্যাঁতসেঁতে পরিবেশ। মাটির নিচ দিয়ে একটি ছোট পানির প্রবাহ রয়েছে। গুহার একদিকে ঢুকে অন্যদিকে বের হতে হয়। যদিও ভ্রমণকারীদের জন্য রোমাঞ্চকর অভিজ্ঞতা, কিন্তু আমার কাছে এটি ছিল খুবই ভয়ঙ্কর। সরু পথ, পিচ্ছিল পাথর এবং অন্ধকার পরিবেশ এক ধরনের অ্যাডভেঞ্চার অনুভূতি দেয়। যতই ভিতরে প্রবেশ করছি, ততই মনের মাঝে এক ধরনের ভয় কাজ করছে, বিশেষ করে আমার বাচ্চাটার জন্য। ওকে আমার কাছে কাছে রাখতে চাই, কিন্তু ও আমার কাছে থাকতে চায় না। সে নিজ আনন্দেই ছুটছে, খুব মজা পাচ্ছে। আমি মনে মনে ভাবছি, হয়তো আর প্রাণে ফিরব না। দম বন্ধ হয়ে আসছে। অনেক লোক থাকার কারণে কিছুটা সাহসও পাচ্ছি। যতই হাঁটছি, গুহার লম্বা পথটি যেন শেষ হচ্ছে না। মনে হচ্ছে এক যুগ ধরে পৃথিবীর আলো দেখিনি। শেষ পর্যন্ত গুহার থেকে বের হওয়ার রাস্তাটি খুঁজে পেলাম। পৃথিবীর আলো দেখার পর বুক ভরে একটি নিঃশ্বাস নিলাম। আর মনের মাঝে বারবার একটি প্রশ্ন জাগছে যে প্রাচীনকালে মানুষ কীভাবে গুহায় বসবাস করত। আসলে গুহা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, ইতিহাস ও বিজ্ঞানের দিক থেকেও গুরুত্ব পায়। তবে আমি এটাই বলবো, প্রকৃতিপ্রেমী এবং অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের জন্য এটি একটি দারুণ গন্তব্যস্থান। এখানে প্রকৃতির রহস্যময় সৌন্দর্য কাছ থেকে অনুভব করা যায়। ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল। আপনাদেরকে দেখাতে পেরে আমার খুব ভালো লাগছে। আজ এ পর্যন্ত, টাটা, বাই বাই। আবারও দেখা হবে কোনো একটি ভিডিওতে।